হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো বন্ধুরা, আজকে আবার আইলাম পাকার পরে মাছ ধরো নিগা। তো দেখেন ঝিকঝিক অবস্থা, পাকার পানি সাইডে তো হুকে গেছে। আজকে কিন্তু প্রচুর মাছ উঠবো। আর ব্যাপারীরা ওই আশায় বই রয়েছে আমার হে ফাড়ে। ব্যাপারী মানে টেনশন নাই, ব্যাপারীরা খালি কয় পানি হুকাও পানি হুকাও। দেখেন আমার পাকার পানি কি অবস্থা হয়ে গেছে গা। ব্যাপারী একটু পানি টানাম না গো দেখে, সেজন্য দেখেন পাকার পানি হুকানোর চিন্তায়। দেখেন আমি পানি টানি কিছুদিনে কি অবস্থা হয়েছে। এই যে ব্যাপারীরা আজকে বিরাট আসতেছে, মানে আসি বেরিয়েছে। ওই যে তার মানে পানি কমে গেছে, কাউকে ভালো লাগতেছে। হ্যাঁ, তার মানে এই যে পানি শুকাইছে, এই যে মুর্দে পানি আসাল আমার মাছ বাড়ছে। এখন এই যে পানি শুকাইছে, ব্যাপারীরা খালি মাছ উঠানো না বলে এই বলে পানিতে নামন লাগে। বিরাট আছে এই যে দেখুন, ওই যে পিন্ডা বাইকের উপর সম্ভব হয়েছে এটা। ওই যে একটা 2 ঘন্টা ধরে আমার ফোন মারি থেকে দিছে। আমি একবারে সেই মেলা দূরে থেকে দূর ফেরে এলাম, জাহান আমি গেছিলাম প্রায় অত দূর থেকে এলাম, অথচ কাপড় বদলানো না, থাল চালছে। তো বন্ধুরা দেখতে থাকেন, আজকে কিন্তু পানি কমছে, প্রচুর মাছ উঠবো। তো আপনাকে দেখাইতেছি মাছের অবস্থাপাতি, লাইগা থাকেন ভিডিওর লগে। তো বন্ধুরা, এত টাইমে যাই আলোচনা করি, যাই ফাং ফাং পেছার পারি। তো আহি মূল আলোচনায়। তো বন্ধুরা দেখতেছেন আমরা জাল টান্ডা নিয়ে গেছি, ব্যাপারে এসে। তো আমি কিন্তু মাছ ফালি, আমার পুকুর আছে 2টা পুকুর, কন পুষ্কুনি কন ফিশারি কন যাই কন, আমারও 2টা পুকুরি আছে। তো ব্যাপারে মাছ মারা আছে। আমি কিন্তু 3 থনে 3.5 মাসের ভিতরে মাছ বেচা শুরু করি। আর এই আগে যে মাছ মানুষের পুকুরতে থাকে, যেগুলা পুরান মাছ থাকে, আমি কিন্তু সেগুলা মাছে দিই, ডাইরেক্ট নতুন পোনা দিই না। যেই পোনা কিনা আপনার বছর পার হয়ে যায় কিন্তু সাইজে ছোট থাকে, দামে কম পাওয়া যায়, সেই পোনা কিনা কিন্তু আমি এনে দিই। আর পুকুরতে দেওয়ার কিছুদিনের মধ্যেই মানে বহুত ভালো একটা ফায়দা পাওয়া যায়। আর আমি খোল দেই, খোল দেওয়ার সিস্টেম আমি মানুষের মতো ওইরকম মানে খোল দেই যে এরকম করে মাইফা দিই না যে 100 কেজিতে 3 কেজি বা 4 কেজি এমনি মানুষে কয়। আমি আন্দাজ করে যেমনি পুকুরের মধ্যে ডেইলি 10 কেজি বা 15 কেজি করে খোল ভাঙ্গি, তাও আমি এক টাইম দিই, সকালবেলায় খালি খোল দিই আমি। আর বাকি কোনবা টাইমে কাঁচা গোবর দিই। যদি পান কারোবার যদি অবা সিস্টেম আছে তাহলে হয়তো সময় সময় দিবেন, কাঁচা গোবরটা দিলে পানিটা ভালো থাকে। এটা মানে কেরা কি উপকার করছে তো এখন না, আমি কিন্তু 100% উপকার করি। আর দেখেন এই যে আমার মাছ এনে কিন্তু আমি 3 থনে 3.5 মাস যে সময়, আমার 3.5 মাস যখন সময় হয়, আমি 3.5 মাসের থনে বেশি মাছ বেচা শুরু করি। অতিরিক্ত 5 মাস ধরে আমি মাছ বেচা পুকুরের মাছ সাবা করে ফিরতে মাছ দিই। এই দেখেন মাছের সাইজ, এনে কিন্তু এই ব্রিকেট মাছ। এনাও কিন্তু আপনি পুরানটা ছোট কেজিতে 10টা 8টা 10টা 12টা এমনি সাইজের দিয়েছিলাম। মোটামুটি কেজি 6 কেজি 1.5 কেজি এরকম হয়ে গেছে আমার মাছের সাইজ। মোটামুটি কেজির নিচে হঠাৎ 2-1টা, আর বাকি সব কেজি রাখলাম কিনা 4টায় 3টায় 4টায় কেজি আছে, 4টায় 5টা কেজি আছিল, ওই সাইজের মাছ কিনে দিচ্ছি আমি। যদি কেউ এমনি কিরা মাছ পালে না আমার মতো পুকুর, কারোবার পুকুর যদি আছে তাহলে অবশ্যই যোগাযোগ করেন, আমি আইডিয়া নিব আপনার কাছ থেকে, কমেন্টে জানায়েন। আর যদি কোনো আইডিয়া লাগে আমার কাছে কইেন, আমি ইনশাল্লাহ আইডিয়া দিব মাছ এই সিজনে। আর সবচেয়ে বড় কথা হলো মাছ মানে পালনের আগে আপনাকে এইটাও দেখা দরকার যে যত কম খরচা করা যায়। বর্তমানে যেটা কন্ডিশন, মাছ তো দাম কমে বেচন লাগে, আর যত কম খরচাতে মাছ বড় বানানো যায়। আমি কিন্তু গ্লাসের জন্য অন্য কিছু দিই না, আমি গ্লাসের জন্য অনলি ঘাস ব্যবহার করি, ধান নাইবা ঘাস না। আমি কিছুদিন আগে মাকে বলছিলাম, হয়তো এই ভিডিওতে আগের ভিডিও কিনাই দেওয়া আছে, মাকে বলছিলাম না, আমি কিন্তু মাকের পাতাও খাওয়াইছি প্রচুর গ্লাসে। আর গ্লাসে মাকের পাতা দিলে সিলভারে অন্যান্য মাছে কিন্তু এই গ্লাসে যেটা খায়, ওই খাওয়ার পরে কিন্তু ওই আদার হানি বাকি মাছেও খায়, যার জন্য বহুত একটা উপকার হয়। আর যেটা চান্দার জন্য আমি দানা ইউজ করি, মানে বাসা দানা যেটা, ওইটা কিন্তু আমি ইউজ করি, আর প্রচুর ফায়দা পাই আমি। আরো অন্য অন্য মানে পোনা দেবার নিকে কয় কিন্তু যে ছোট পোনা দেও, আমি কিন্তু ছোট পোনা দিই না,
এই যেগুলা মানুষের এই অন্য পুকুরতে দিয়া হয় ওই অন্য পুকুর থেকে ছোটো সাইজের মাছ কিনে যদি না থাকে পুরান মাছ ওই মাছ কিন্তু আমি আইনা পুকুরতে দিই। আর হেনথনে কিন্তু আমি 3 থনে 3.5 মাসের 3.5 মাসের ভিতরে কিন্তু আমি মাছ বেচা শুরু করে দিই। অতিরিক্ত 5 মাস আমি মাছ পাকার পুকুরতে রাখি। পুকুরতে রাখার পর আমি কিন্তু টোটাল মাছ ছেড়ে দিই। ওই দেখতেছি মাছের সাইজ দেখে কেমন একটা এটা অবশ্যই কমেন্টে জানায়েন। আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ধরনের মাছের আইডিয়া পাওয়ার জন্য নাই বা মাছের আধার পাওয়ার জন্য আমি বসে দেওয়া মাছ মারি কি মাছে কি আধার খায় বা কোন মাছ কি দিয়ে মারো লাগে এটাও কিন্তু আমার কাছে আইডিয়া পাবেন। আমার গ্লাস কাপের সাইজ কিন্তু বিরাটই ভালো। সব গ্লাস কেজির উপরে 100 কেজি 1.5 কেজি এইরকম সাইজ কিন্তু। তো দেখতেছি না এতক্ষণে মাছ বাছাবাছি করে আমরা কিন্তু মাছ ওজন করবার নিয়ে নিলাম। এই দেখেন আমার চান্দার সাইজ সব কেজি 100 কেজি কেজি 100 কেজি। না আপনারা ভাইবেন না যে আমি মেলা দিনের মাছ রাখছি, এটা কিন্তু 3 থেকে 3.5 মাস। বারে করতেছি আমি 3 থেকে 3.5 মাসের ভিতরে আমি মাছ বানিয়ে ফেলাই। আর মাছ কিন্তু আমি এই যে এখন যে বেচা ধরছি এখন মোটামুটি পুকুরে একদম সাফা করে দিম, সাফা করে দেওয়ার পরে আবার ওই সাইজের মাছ কিনে দিব। কিন্তু আমি কিন্তু বছরে আমি 2 থেকে 3 বার মাছ বেশি, 2 বার তো ফুল মাছ বেশি আর একবার আমি সিম্পল মাছ বেশি, কিংবা একটা মাছ বেশি আদার দাম পাই। তো দেখতেছি না আমার মাছের সাইজ। যারা পুকুর পালেন অবশ্যই কমেন্টে জানাবেন, যদি কোনো সহায় করা পারি আমি ইনশাআল্লাহ করব। আর মাছ গাবাইলে কি দেওয়া লাগে, কোন টাইমে কি দেওয়া লাগে এটাও কিন্তু আমি আপনাকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। আপনারা কমেন্টে জানাই। তো বন্ধুরা দেখেন এত টাইমে চান্দা দিলাম, এখন কিন্তু গ্লাস সিলভার দিতেছি। গ্লাসের সাইজ দেখেন, সিলভারের সাইজ দেখেন, টোটালি মাছ সাইজ বিরাট ভালো। কোন ফাটে না গ্লাসের সাথে শেষ। কি আছে সিলভারে আগে দাঁড়ান চালতে। তো বন্ধুরা দেখেন টোটালি মাছ আজকে কিন্তু 77 কেজি মাছ দিলাম অলরেডি, আর বাকি কিছু আছে। তো এরকম করে কিন্তু আমি ডেলি মাছ দিই। আমি কিন্তু 3.5 মাসের 4 মাসের ভিতরে মাছ বেশি শেষ দিই।